আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর ইংলিশ বইয়ে তোমরা পেজ নাম্বার 9-এ এই গল্পটা পাবা, দ্য গ্রেড অফ মাইটি রিভার্স। চলো পড়ি। দ্য গ্রিড দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। গ্রিড মানে এখানে লোভ, আর মাইটি মানে শক্তিশালী। গোটাটা বাংলা এরকম যে শক্তিশালী নদীগুলোর লোভ। তারপরে আমাদের এ নাম্বারে বলতেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। নিচের পার্টটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা এখন গল্পটা শুরু করি। বলতেছে মেহেরজান বাস করে ইন আ স্লাম, একটি বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, সিরাজগঞ্জ শহরের প্রতিরক্ষা বাঁধের উপর একটি বস্তিতে মেহেরজান বাস করে। দ্য হুইসপারিং উইন্ড, ফিসফিস করা বাতাস, ফ্রম থেকে, দ্য রিভার যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস, ম্যাক্স করে, দ্য ফায়ার আগুনকে আনস্টেডি অস্থির। বলতেছে যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস আগুনকে অস্থির করে তোলে। এই আগুনটা কিসের আগুন? আগুনের কথা বলা হচ্ছে। এই আগুনটা হতে পারে মেহেরজানের বাড়ির সামনে কোনো বাতির আগুন, অথবা তার চুলোয় জ্বলতে থাকা বা রান্না করা কিছু তার আগুনের কথা বলা হচ্ছে। তো যাই হোক, তারপরে বলা হচ্ছে দ্য ডান্সিং ফ্লেমস, নাচতে থাকা আগুনের শিখা। ওই যে সে রান্না করতেছে অথবা তার বাড়ির সামনে যে আগুনটা জ্বলতেছে, সেই আগুনের শিখাগুলো বা নাচতে থাকা শিখাগুলো মনে করিয়ে দেয় মেহেরজানকে অফ দি টার্মোইল, অশান্তির কথা, ইন হার লাইফ, তার জীবনের। এখানে টার্মোইল মানে হচ্ছে অশান্তি, দুঃখ, দুর্দশা বা কঠিন সময়। ওকে, তো বলা হচ্ছে নাচতে থাকা আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। নট লং এগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। আ ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাবেল ল্যান্ড, আবাদযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, গবাদি পশু ছিল। অল্প কিছুদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল, একটি পরিবার, আবাদযোগ্য জমি এবং গবাদি পশু। দ্য ইরোশন অফ যমুনা, দ্য ইরোশন অফ দি যমুনা, যমুনা নদীর ভাঙন, গ্রাজুয়ালি, ধীরে ধীরে, কনজাম, গ্রাস করে ফেলেছিল বা গ্রাস করেছিল, অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমি সম্পত্তি বা ভূমি সম্পত্তি। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত ভূমি সম্পত্তি গ্রাস করে ফেলেছিল। ইট ফাইনালি ক্লেম, এটা অবশেষে কেড়ে নিয়েছিল, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, ডিউরিং মানে সময়কালে, দ্য লাস্ট মনসুন, গত বর্ষার মৌসুমে এটা তার একমাত্র সম্বল বা একমাত্র আশ্রয় কেড়ে নিয়েছিল। যেটা এইভাবে সাজিয়ে বললে এভাবে বলা যায়, সর্বশেষ বর্ষায় এটি শেষ পর্যন্ত তার একমাত্র আশ্রয়টিও কেড়ে নেয় বা নিয়েছিল। এখানে ক্লেইম মানে হচ্ছে দাবি করা, বাট এখানে কেড়ে নেওয়া হচ্ছে। আর মনসুন মানে বর্ষাকাল বা মৌসুমটাকে বোঝায়। আর শেল্টার মানে আশ্রয় বা সম্বল। টুক দ্য রিভার, নদীটি নিয়েছিল, অনলি আ ডে, একটি মাত্র দিন নিয়েছিল, টু ডেভার, গ্রাস করে ফেলতে, মেহেরস হাউস, মেহেরের ঘরটি, মেহেরের বাড়িটি, ট্রিস, গাছপালাগুলা, ভেজিটেবল গার্ডেন, শাকসবজির বাগান, অ্যান্ড ব্যাম্বু বুশ, এবং বাঁশঝাড়। তো বলতেছে নদীটি মাত্র একদিনেই মেহেরজানের ঘর, গাছ, শাকসবজির বাগান এবং বাঁশঝাড় গ্রাস করে ফেলে। তারপরে বলা হচ্ছে শি হ্যাড, তার ছিল, আ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার, ওয়ান্স, একদা, বা বা বলা হচ্ছে এক সময় তার সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছিল, অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, এবং তার পরিবারকে হারিয়েছিল রোগের কাছে বা রোগে। দ্যাট, যেটা, ক্রুয়েল, নিষ্ঠুর, হাঙ্গার, ক্ষুধা, অ্যান্ড প্রভার্টি, দরিদ্রতা, যেটা নিষ্ঠুর, ক্ষুধা এবং দারিদ্রতা, ব্রট, বয়ে নিয়ে এসেছিল, টু দ্য ফ্যামিলি, পরিবারে। তো এটা গোটাটার বাংলা হচ্ছে বছরের পর বছর ধরে নির্মম অভাব আর দারিদ্রতা যে রোগ বয়ে এনেছিল, তাতে সে তার স্বামী ও পরিবারকে হারিয়েছিল
বা হারিয়েছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, এখন সে একাই রয়ে গেছে টু লিভ অন, বেঁচে থাকতে, উইথ দ্য লস, ক্ষতি নিয়ে, অ্যান্ড পেইন, যন্ত্রণা নিয়ে। সাজায় বললে এরকম হবে, এখন সে একাই রয়ে গেছে হারানোর বেদনা আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য। দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড, ভেঙে চুরমার করে দিয়েছে, হার ড্রিমস, তার স্বপ্নগুলাকে, অ্যান্ড হ্যাপিনেস, সুখ, তার সুখ এবং স্বপ্নকে গ্রেডি যমুনা বা লোভী যমুনা ধ্বংস করে দিয়েছে বা ভেঙে চুরমার করে দিয়েছে। তো এখানে শ্যাটার্ড মানে হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া বা ধ্বংস করা। লোভী যমুনা তার স্বপ্ন ও সুখ ভেঙে চুরমার করে দিয়েছে। দেয়ার আর আছে, থাউজেন্ডস অফ আদার্স, হাজারো এরকম আছে, ওয়েটিং, অপেক্ষা করছে, টু শেয়ার, বলার জন্য, দ্য সেম ফেট, একই ভাগ্যের কথা, লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্যের কথা বলতে আরও হাজারো মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ হয় আ ল্যান্ড অফ রিভার্স, একটি নদীমাতৃক দেশ। সাম মানে কিছু, অফ হুজ ব্যাঙ্ক, যার কিছু নদীর তীর, ওভারফ্লো প্লাবিত হয়, অর ইরোড ক্ষয়প্রাপ্ত হয়, ডিউরিং মনসুন বর্ষার সময়। তো এখানে বলতেছে যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, যার কিছু নদীর তীর বর্ষায় প্লাবিত হয় বা ক্ষয়প্রাপ্ত হয়। ইরোশন নদী ভাঙন, ইজ হয় একটি হার্শ রিয়ালিটি, কঠিন বাস্তবতা, ফর দ্য পিপল লোকজনদের জন্য বা মানুষের জন্য, লিভিং বসবাসরত, অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক নদীর তীরবর্তী লোকজনদের জন্য বা মানুষের জন্য নদী ভাঙন হচ্ছে একটি কঠোর বাস্তবতা বা কঠিন বাস্তবতা। নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা। ডিউরিং ইজ মনসুন প্রত্যেক বর্ষার মৌসুমে, মেনি মোর ভিলেজেস আরও অনেক গ্রাম, আর থ্রিটেন হুমকির মুখে পড়ে বা হুমকিগ্রস্ত হয়, বাই দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীগুলোর দ্বারা, লাইক যমুনার মতো, দ্য পদ্মার মতো, অ্যান্ড দ্য মেঘনার মতো। তো প্রতিটি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রভাবশালী নদীগুলোর দ্বারা আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ধারণা করা হয় যে ইরোশন ম্যাক্স ভাঙন করে অ্যাটলিস্ট কমপক্ষে 1,00,000 পিপল 1,00,000 মানুষকে হোমলেস বাড়িহীন এভরি ইয়ার প্রত্যেক বছর ইন বাংলাদেশে অনুমান করা হয় বা ধারণা করা হয় নদী ভাঙনে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 1,00,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন নদী ভাঙন ইজ হয় ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার প্রধান বিপদগুলোর মধ্যে অন্যতম, কজ সৃষ্টিকৃত বাই দ্য ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের দ্বারা। বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান বিপদ। ইফ যদি উই ক্যান নট টেক আমরা গ্রহণ করতে না পারি, ফ্রম অ্যাকশন দ্রুত পদক্ষেপ, টু অ্যাডাপ্ট খাপ খাইয়ে নিতে, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রতি, যদি আমরা জলবায়ু পরিবর্তনের প্রতি খাপ খাইয়ে নিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে দেয়ার উইল বি হবে থাউজেন্ডস হাজারো মর মেহেরজান আরও মেহেরজানস ইন আওয়ার টাউনস আমাদের শহরগুলোতে, অ্যান্ড ভিলেজেস গ্রামগুলোতে, এভরি ইয়ার প্রত্যেক বছর। বলতেছে যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ বা দ্রুত ব্যবস্থা নিতে না পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজারো মেহেরজান তৈরি হবে।